একটি মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবার। আজকে যেই ঘটনাটি কার ইন্ধনে বা কার ইচ্ছা করেছে জানি না। আমার যে সকল সাংবাদিক ব্যবসায়ী শত্রু বন্ধুরা রয়েছে, হয়তো তাদের ইন্ধনে আমার অনুপস্থিতি কাজটা করেছেন। তো ইনশাআল্লাহ মক্কা মদিনায় আল্লাহর রসুল এবং আল্লাহর ঘরে আছি, আমি আল্লাহর কাছে এই বিচারটা দিলাম এবং সর্বোপরি সচেতনমূলক দাবি এটি ঘটনার সুস্থ তদন্ত করে আমার যদি বৈধ কাগজপত্র না থাকে, অবৈধভাবে থাকে, তাহলে 2017 সাল থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠানটি কীভাবে চলে এসেছে এবং আমরা এবং জেলা প্রশাসন সর্বোচ্চ বাংলাদেশ সব শ্রেণীর পেশার মানুষের একটি বিনোদন কেন্দ্র এবং ভালো একটি খাবার প্রতিষ্ঠান এবং পর্যটক বান্ধব একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের জন্য অনেক কষ্ট করেছি, অনেকের পরিশ্রম আছে এবং যারা আজকের এই 5 মিনিটে ভেঙে দিলেন তাদের জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব এবং জেলা প্রশাসন এবং কৌকের কাছে দাবি জানাবো কেন কার ইন্ধনে করেছেন বিষয়টি একটি ভেবে দেখবেন এবং আমার বিদ্যুৎ লাইন থেকে শুরু করে যে বিচ্ছিন্ন করা হয়েছে এবং আমার যে কতটুকু হয়েছে এটা আমি ক্ষতিপূরণ দাবি করি এবং যদি যথাযথ ব্যবস্থা না পাই তাহলে আমি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উমরা থেকে যাওয়ার পরে 2 তারিখে যাওয়ার পরে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি আইনের আদালতে আশ্রয় নেব বলে এটা আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি।